ফেসবুক, টিকটক, ইউটিউবে বেশ কিছুদিন ধরে একটা রেসিপি ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে ভাইরাল কাঁচের পায়েস। আর এই রেসিপিটা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, বানিয়ে ফেললাম ভাইরাল কাঁচের পায়েস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাঁচের পায়েস বানানোর জন্য প্রথমে নিয়েছি সাগুদানা। সাগুদানাটাকে প্রথমে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো করে। তো ভিজিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ, 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে ডোটা বানিয়ে নিচ্ছি যাতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হয়। তো সবগুলো ভালো করে একসাথে মিক্সড করে ডোটা তৈরি করে এখন হচ্ছে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে চুলায় আমি দুধটাও জাল করে নিচ্ছি দুধে ভিজানোর জন্য। 2টা এলাচ দিয়ে তারপর হচ্ছে দুধটাকে জাল করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিলাম। আর এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, দুধটাও এদিকে গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব এই রসমালাইগুলা। এক এক করে হচ্ছে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম যে না জানি ভেঙে যায়, যেহেতু এত একটা সাবুদানাগুলা আমি মানে ভিজানোর পরে এতটাও হয় নাই, মসৃণ হয় নাই। তো যাই হোক, আমি দুধের মধ্যে হচ্ছে আল্লাহর নাম নিয়ে সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। ভাইরাল কোনো রেসিপি দেখলে মানে মনে হয় যে এটা কখন বানাবো। আর মানুষের রিভিউ দেখে তো মনে হচ্ছিল কতই না জানি সহজ। আসলে রেসিপিটা সহজ, কিন্তু খেতেও মনে হচ্ছিল মানুষের রিভিউ দেখে অনেক মজাদার হবে। কিন্তু আসলে আমার কাছে পার্সোনালিভাবে এতটাও ভালো লাগেনি। কিন্তু আমাদের ঘরে যেহেতু মিষ্টি খাবারটা একটু বেশি প্রিয় সবার, তো সবাই হচ্ছে মিষ্টিটা খেয়ে নিয়েছে। আর সবার মুখে রিভিউ মোটামুটি ছিল, আর আমার কাছে পার্সোনালি একটুও ভালো লাগে নাই। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আপনারা বাসায় ট্রাই করবেন রেসিপিটা। আসলে খুবই সহজ একটা রেসিপি, এর মতো সহজ আর রেসিপি হয় না। মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে মনে চাইলে এটা আপনারা খুব সহজেই বাসায় বানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।